আবারও সেই চেনা ষড়যন্ত্র, আবারও সেই পুরনো চিত্রনাট্য। আপনারা কি অবাক হয়েছেন? হওয়ারই কথা নয়, কারণ যখনই কোনো কণ্ঠস্বর সত্যের কথা বলে, যখনই কোনো মানুষ বাতিলের মুখোশ খুলে দেয়, তখনই তাদের বুক কেঁপে ওঠে। হ্যাঁ, আমি ডক্টর মিজানুর রহমান আজহারীর কথা বলছি। অস্ট্রেলিয়ার মাটিতে ইসলামের এই বাঘের গর্জন থামিয়ে দিতে একজোট হয়েছে ইহুদি লবি আর পশ্চিমা শাসকরা। তারা তাকে ভয় পায়, তারা আজহারীর জ্ঞানকে ভয় পায়, তারা তার কোটি কোটি অনুসারীকে ভয় পায়, কিন্তু সবচেয়ে বেশি তারা ভয় পায় সত্যের সেই তলোয়ারকে, যা তাদের সাজানো ইতিহাসের দেয়াল গুড়িয়ে দেয়। আজ আমরা ফাঁস করব সেই গোপন নীল নকশা, যা দিয়ে আটকানো হয়েছে আজহারীর ফয়সা। কেন তথাকথিত আধুনিক দেশগুলো আজ বাক স্বাধীনতার কথা বলে বলে একজন জনপ্রিয় দায়ীর কণ্ঠরোধ করছে? পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না আমাদের ইমানি চেতনার বিরুদ্ধে কত বড় যুদ্ধ শুরু হয়েছে। প্রিয় দর্শক, সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এবং অস্ট্রেলিয়ার কিছু গণমাধ্যম আজহারীর বিরুদ্ধে এক অদ্ভুত অভিযোগ তুলেছে। তারা বলছে আজহারী নাকি ইহুদি বিদ্বেষী। তারা অভিযোগ করছে তিনি নাকি অ্যাডলফ হিটলারের প্রশংসা করেছেন। আরে ভাই, আসল কথা তো সেখানে নয়। আসল কথা হলো আজহারী যখন কোরআনের আলোকে এই পৃথিবীর আসল শোষকদের পরিচয় বলে দেন, তখনই তাদের গায়ে আগুন লাগে। আপনারা ভাবুন তো, যারা প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলছে, যারা ফিলিস্তিনের মাটিতে নিষ্পাপ শিশুদের ওপর বোমাবর্ষণ করছে, তাদের নিয়ে কথা বললেই নাকি অপরাধ? ভয়ঙ্কর বিষয়টি হলো আন্তর্জাতিক মিডিয়ায় জায়োনিস্ট বা ইহুদি লবির প্রভাব। লক্ষ্য করে দেখুন, আজহারীর বিরুদ্ধে সংবাদটি প্রথম প্রচার করেছে কারা? ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। এই সেই মিডিয়া যারা সবসময় ইসলামোফোবিয়া ছড়াতে ব্যস্ত থাকে। তারা আজহারীর কয়েক বছর আগের বিচ্ছিন্ন কিছু কথাকে এমনভাবে উপস্থাপন করেছে যেন তিনি পৃথিবীর শান্তিকামী মানুষের জন্য হুমকি। অথচ এই একই মিডিয়া কিন্তু ফিলিস্তিনে যখন ইহুদি সৈন্যরা মসজিদে আল আকসায় বুট নিয়ে ঢোকে, তখন নিশ্চুপ থাকে। আজহারীকে কেন টার্গেট করা হলো? কারণ তিনি বর্তমান সময়ের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠস্বর। তারা জানে তলোয়ার দিয়ে মুসলিমদের হারানো কঠিন, কিন্তু তাদের কণ্ঠরোধ করতে পারলে ইসলামী পুনর্জাগরণ থামানো সম্ভব। এটি মূলত একটি ডিজিটাল ক্রুসেড, যেখানে কলম আর কিবোর্ড ব্যবহার করে ইসলামের সৈনিকদের চরিত্র হনন করা হচ্ছে। অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ড্যানিয়াম যেভাবে আজহারীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তা দেখে পরিষ্কার বোঝা যায় এটি একটি পরিকল্পিত হামলা। এটি কেবল একজন ব্যক্তির ভিসা বাতিল নয়, এটি গোটা উম্মার উপর একটি মানসিক আঘাত। প্রিয় দর্শক, আমাদের বুঝতে হবে কেন পশ্চিমারা আজহারীর মতো দায়ীদের তাদের মাটিতে পা রাখতে দিতে চায় না। এটি কেবল ধর্মীয় বিদ্বেষ নয়, এর পেছনে রয়েছে এক বিশাল অর্থনৈতিক ও রাজনৈতিক চাল। পশ্চিমা দেশগুলো মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের অর্থনীতি টিকে আছে মুসলিম ও তৃতীয় বিশ্বের দেশগুলোর সম্পদ লুট করে। তারা চায় মুসলিম উম্মা সবসময় দ্বিধা বিভক্ত থাকুক। আজহারী যখন বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার ডাক দেন, যখন তিনি অর্থনৈতিক শৃঙ্খল ভেঙে স্বাবলম্বী হওয়ার কথা বলেন, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তারা জানে আজহারীর এক একটি বক্তব্য পশ্চিমা ভোগবাদী সংস্কৃতির মূলে আঘাত করে। তাই তারা পরিকল্পিতভাবে হেক স্পিচের তকমা দিয়ে তাকে আটকাতে চায়। তারা চায় না কোনো মুসলিম তরুণ আজহারীর কথায় উদ্বুদ্ধ হয়ে তাদের তৈরি করা নীল নকশাকে চ্যালেঞ্জ করুক। এটি কি কেবল ভিসা বাতিল? না, এটি মুসলিম মেধাকে বিশ্বমঞ্চ থেকে সরিয়ে দেওয়ার এক জঘন্য প্রচেষ্টা। কিন্তু ইমানদার ভাই ও বোনেরা, আপনারা কি এখনও চুপ করে থাকবেন? আজ আজহারীর সাথে যা হয়েছে তা আগামীকাল অন্য কোনো সত্যবাদী আলেমের সাথেও হবে। তারা চায় একে একে আমাদের সব বাতি নিভিয়ে দিতে, কিন্তু তারা জানে না এই আগুন নেভানো সম্ভব নয়। আজ আজহারীর ভিসা বাতিল করে তারা কেবল তাদের নিজেদের দেউলিয়াত্বই প্রমাণ করেছে। এই লড়াই হকের সাথে বাতিলের, এই লড়াই সত্যের সাথে মিথ্যার। আমরা কি আমাদের প্রিয় দায়ীর পাশে থাকব না? আমরা কি এই অন্যায়ের প্রতিবাদ করব না? মনে রাখবেন, সময়ের সাহসী সন্তানদের পাশে না দাঁড়ালে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। এই যে পশ্চিমারা সারাদিন বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ নিয়ে গলা ফাটায়, আজহারীর বেলায় তা কোথায় গেল? ফ্রান্সে যখন আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, তখন তারা বলে এটি স্বাধীনতা। আর আজহারী যখন সত্য বলেন, তখন সেটি হয়ে যায় হেট স্পিচ বা ঘৃণা ছড়ানো। কতটা নির্লজ্জ হলে তারা আজহারীকে উগ্রবাদী বলতে পারে? আজহারী কি কোনো বোমা নিয়ে গিয়েছিলেন? না। তিনি অস্ত্র নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন? না। তার হাতে ছিল শুধুমাত্র একটি মাইক, আর তার অন্তরে ছিল পবিত্র কোরআন। আর এই কোরআনের নূরকেই তারা নেভাতে চায়। তারা চায় না যে পশ্চিমা বিশ্বে ইসলাম ছড়িয়ে পড়ুক। তারা চায় না যে তাদের দেশের মানুষরা সত্যের সন্ধান পাক। আমাদের মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশগুলো একটা বিষয় খুব সতর্ক।
তারা সর্বোচ্চ চেষ্টা করে যাতে তাদের দেশে বসবাসরত দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের মুসলিমরা তাদের শেকড়কে চিনতে না পারে। আজহারি যখন অস্ট্রেলিয়া সফরে যান, সেখানে হাজার হাজার প্রবাসী মুসলিম তরুণ একত্রিত হওয়ার কথা ছিল। এই সমাবেশ পশ্চিমাদের ভয় পাইয়ে দিয়েছে। তারা ভয় পায় যে এই তরুণরা যদি পশ্চিমা অপসংস্কৃতি ছেড়ে ইসলামের দিকে ঝুঁকে পড়ে, তবে তাদের সেকুলার এজেন্ডা মুখ থুবড়ে পড়বে। তাই তারা আজহারির ভিসা বাতিল করে একটি বার্তা দিতে চেয়েছে, তোমরা আমাদের দেশে থাকো, কিন্তু তোমাদের ধর্ম ও সংস্কৃতিকে ঘরে বন্দি করে রাখো। তারা চায় মুসলিম নামে মাত্র মুসলিম থাকুক, কিন্তু তাদের চিন্তা চেতনা হোক পশ্চিমাদের গোলাম। কিন্তু আজহারি সেই গোলামির জিঞ্জির ভাঙার শিক্ষা দেন বলেই আজ তাদের চোখে তিনি অপরাধী। তবে ষড়যন্ত্রকারীরা ভুলে গেছে, বাঘকে খাঁচায় বন্দি করা যায়, কিন্তু তার গর্জন থামানো যায় না। ভিসা বাতিলের এই খবরের পর ডক্টর আজহারি অত্যন্ত শান্ত এবং দৃঢ় ভাষায় জবাব দিয়েছেন। তিনি জানিয়েছেন যে এটি একটি ভুল এবং বিভ্রান্তিকর ব্যাখ্যা। তিনি পরিষ্কার বলেছেন, কিছু স্বার্থান্বেষী মহল এবং নাস্তিক্যবাদী গোষ্ঠী একজোট হয়ে তার পুরনো এবং প্রেক্ষাপটহীন বক্তব্যগুলোকে প্রশাসনিক দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব ফেলতে ব্যবহার করেছে, ঠিক যেভাবে কয়েক বছর আগে তারা যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করেছিল। যারা আজহারিকে সাম্প্রদায়িক প্রমাণ করতে চায়, তাদের মুখে ছাই দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন যে তিনি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করেন। কিন্তু সত্যের পথে চলায় এই ধরনের বাধা আসবেই, কারণ বাতিলের শক্তি কখনোই হকের আলো সহ্য করতে পারে না। বিভিন্ন দেশে আজহারিকে কথা না বলতে দিয়ে শেষ পর্যন্ত কি কারো লাভ হয়েছে? তার পপুলারিটি কি কমেছে? মোটেও না, বরং প্রতিটি ষড়যন্ত্রের পর সাধারণ মানুষের ভালোবাসা তার প্রতি আরও বেড়েছে। কিন্তু প্রিয় দর্শক, আমাদের এখন চোখ খুলতে হবে। আমাদের বুঝতে হবে এই বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রক কারা। কেন একজন জনপ্রিয় আলেমকে তাদের মাটিতে ঢুকতে দিতে এত ভয়? কারণ তারা জানে আজহারি আসা মানে হাজার হাজার তরুণের হৃদয়ে ঈমানের মশাল জ্বলে ওঠা। আজহারির অপরাধ একটাই, তিনি মাথা নত করেননি, তিনি সত্য বলতে পিছোপা হননি। যারা আমাদের দিনকে নিয়ে তামাশা করে, যারা মুসলিমদের তাসন্ত্রাসী হিসাবে প্রমাণ করতে চায়, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, তোমরা যত বাধা দেবে, সত্যের আলো তত বেশি চারিদিকে ছড়িয়ে পড়বে। আজহারির এই ভিসা বাতিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে হকের লড়াইয়ে তারা কতটা দুর্বল। তারা যুক্তিতে পারে না বলেই আজ ক্ষমতার অপব্যবহার করছে। কিন্তু মনে রাখবেন, সব ক্ষমতার ওপরে একজন আছেন, তিনি আল্লাহ। আপনারা কি মনে করেন আজহারির এই ভিসা বাতিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র? এই পশ্চিমা এবং ইহুদি লবির বিরুদ্ধে আপনাদের মতামত কি? কমেন্টে আজহারির প্রতি আপনার সমর্থন জানান। ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের মুসলিমদের জানিয়ে দিন যে আমরা আমাদের বীর দায়ীদের পাশে আছি এবং থাকব। অস্ট্রেলিয়ার প্রশাসনকে জানতে হবে, আজহারি একা নন, তার পেছনে কোটি কোটি তৌহিদি জনতা অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। পশ্চিমা ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন।